In the name of Allah, the most gracious, the most merciful, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। Those who disbelieve among the people of the book and among the politicians were not going to depart from their ways until there should come to them clear evidence. আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসতো না। Messenger from Allah, rehearsing scriptures kept pure and holy. আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। Where inner books right and straight, এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু। Nor did the people of the book make schism till after there come to them clear evidence. কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্য নিমজ্জিত হয়ে পড়েছে। And they have been commanded no more than this to worship Allah, offering Him sincere devotion, being truth in faith, to establish regular prayer and to give zakat, and that is the religion right and straight. অথচ এদের এ ব্যতীত আর কিছুরই আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দান করবে, কেননা এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। Those who disbelieve among the people of the book and among the politicians will be in hellfire, to dwell therein forever. They are the worst of creatures. আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ পাক ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা নিশ্চয়ই দোজখের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল। এই লোকগুলোই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। Those who have faith and do righteous deed, they are the best of creatures. অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। Their reward is with Allah, gardens of eternity beneath which rivers flow. They will dwell therein forever. Allah will pleased with them and they with Him. All this for such as fear their Lord and treasure. তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে, এমন এক বেহেশত যার তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে। এটা এজন্য যে সে তার প্রভুকে যথাযথ ভয় করেছে।